নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণ সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভোজামহে ভাগবত স্বরূপম। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয় ওং গোবিন্দ পৃষ্ঠায় মহাভাগবত পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রিয় অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা আজকে ভাগবতে প্রবেশ করার আগে আমরা আমাদের প্রিয় গুরুদেব বাবার কিছু মহিমা আমরা রসাস্বাদন করব। সেটা বাবা মন্ত্র দীক্ষা সম্বন্ধে বাবা কি বলেছিলেন। বাবা বলেছিলেন যে গোবিন্দের নামে দীক্ষা বা পবিত্র মন্ত্র দীক্ষা হচ্ছে আধ্যাত্মিক জীবনের পবিত্র অনুষ্ঠানগুলির মধ্যে সবচেয়ে পবিত্র এবং তাৎপর্যপূর্ণ। সিদ্ধ মহাত্মা বা সদ্গুরুর নিকট থেকে গুরুমন্ত্র গ্রহণ একটা দুর্লভতম সৌভাগ্য। তাই তো বলা হয় ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এক ভাগ্যবান ব্যক্তি তো গুরু কৃপা প্রসাদে পায় ভক্তিলতা বীজটা আমরা পাই। বাবা বলেছেন একটা ঝিনুক যেমন ধৈর্য এবং ব্যগ্রতার সঙ্গে সাতী নক্ষত্রের জন্য অপেক্ষা করে। কেন সাতী নক্ষত্র? কারণ সাতী নক্ষত্রের উদয়কালে তখন বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাতের জন্য ঝিনুকটা অপেক্ষা করে থাকে। তারপর সেই বৃষ্টি বাড়িবিন্দু নিজের মধ্যে গ্রহণ করে তাকে নিজের চেষ্টায় একটা অমূল্য একটা মুক্তায় রূপান্তরিত করে। সেই ঝিনুকটা নিজের চেষ্টায় একটা মুক্তাতে পরিণত হয়। ঠিক সেইভাবে একটা ভক্ত, একটা সাধকও গুরুর কাছ থেকে, সদ্গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভের জন্য খুব সাগ্রহে এবং ভক্তিপুত চিত্তে অপেক্ষা করেন। তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, সেই শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করে। তারপর গুরুদেবের কাছ থেকে দুর্লভ সেই শুভ মুহূর্তে পবিত্র মন্ত্র লাভ করে এবং মন্ত্রকে, সেই ভক্তিলতা বীজটাকে পাওয়ার পর, সেই মন্ত্র দীক্ষা পাওয়ার পর সেটাকে সযত্নে লালন পোষণ করেন এবং নিজের চেষ্টা এবং সাধনের দ্বারা কি হয়, সে একটা ভক্ত তখন সেই প্রচণ্ড আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করেন সেই ভক্তিলতা বীজটাকে, যেটা একটা অজ্ঞান বা অবিদ্যার দুর্গকে ভেঙে ফেলে তা আনন্দময় একটা অভিজ্ঞতার দ্বার উন্মুখ করে দেয়। তার কি? সেটাই বাবা বুঝাতে চেয়েছেন যে মন্ত্র দীক্ষা নেওয়ার পর, দীক্ষা দেওয়ার সময় তখন বাবা বলেন যে দীক্ষা লাভের যে প্রক্রিয়া, সেটা দীক্ষিতকে, সেই ভক্তকে সরাসরি পরম সত্তার সঙ্গে যুক্ত করে যায়। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যায়। সেটা একমাত্র গুরুদেবেই করতে পারেন। বাবা আরো বলেছেন যে যেভাবে গুরু দীক্ষা না নিলে শরীর অশুদ্ধ এবং অপবিত্র থাকে, যেভাবে নারদ মুনি যতদিন তিনি দীক্ষা গ্রহণ করেননি ততদিন ভগবানও তাকে বক্ষলগ্ন করেননি। যেভাবে গুরু দীক্ষা নেওয়ার পর যেভাবে শরীর শুদ্ধ হয়, পবিত্র হয়, তখন সে ভগবানের সেবার যোগ্য হয়। এটা যেমন পার্বতীজি, মা পার্বতী একবার নারায়ণ পূজার ইচ্ছা করেছিলেন, ইচ্ছা হয়েছিল নারায়ণ পূজা করার। তখন মহাদেব তাকে আগে বললেন যে তোমাকে আগে বামদেব মুনির কাছ থেকে তোমাকে দীক্ষা গ্রহণ করো, তারপর তুমি নারায়ণ পূজা করবে। তাই আমরা আজকে একটু বাবার মন্ত্র দীক্ষার
মহিমা সম্বন্ধে আমরা কিছু রসাস্বাদন করলাম। আমরা এখন প্রভু ভগবতে প্রবেশ করব। জয় শ্রী গুরুদেব কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়। আজকে আমরা প্রহ্লাদ মহারাজ, হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ মহারাজ, কিভাবে তিনি মাতৃগর্ভে তিনি মানে কি শিখেছিলেন, মাতৃগর্ভে থেকে তিনি কি শিখেছিলেন, সেটা আমরা আজকে রস আস্বাদন করব। সাধারণত মানুষ কি বলে, সাধারণত মানুষ বলে যে ভগবানকে আপন করে নাও আর সংসার থেকে মন হটাও। আসলে ভগবানের সঙ্গে সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না, আর ভগবানের সঙ্গে সম্পর্ক কখনো জোড়াও যায় না, আর সংসারের সঙ্গে সম্পর্ক ছেদ করা যায় না আর ছিন্নও করা যায় না। এই শব্দগুলি হচ্ছে ভুল, মানে এই শব্দগুলি ভুল। ভগবানের সঙ্গে আমাদের নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধ, চিরকালের সম্বন্ধ। গুরুদেবের সঙ্গে আমার এই জন্মের সম্পর্ক নয়। বাবা একবার শিলিগুড়িতে, আমার এখনো মনে আছে, আমি গিয়েছিলাম অনেক বছর আগে, ভোরবেলা উঠে বাবাকে যখন স্নান করে বাবার কাছে গিয়ে বসলাম, তখন বাবা সেই কথাগুলি বলেছিলেন। গুরুদেবের সঙ্গে গুরুদেবেই আমাকে মানে পরমাত্মার সঙ্গে যোগ করিয়ে দেন। মানে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক। কোনো অবস্থাতেই সেই সম্বন্ধ থেকে নিজেকে আলাদা করা সম্ভব নয়। মানে জন্মান্তরের বন্ধু। কারণ চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে হলো সেই, তাই না? আমাদের এই যে জড়চক্ষুটা, আমরা তো জড়চক্ষু নিয়ে তো জন্মগ্রহণ করি, কিন্তু সেখানে আমাদের আসল চক্ষু দান করেন কে? গুরুদেব। মার্গদর্শন করান কে? গুরুদেব। তাই চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে হলো সেই। এই সংসারটা হচ্ছে একটা মানে স্বপ্নময়। স্বপ্নে যেভাবে আমরা অনেক জায়গায় আমরা বিচরণ করি, এখান থেকে ওখানে আমরা ভ্রমিত হই, ঠিক সেইভাবে আমরাও এইভাবে এই সংসারে এসে, এই সংসার রূপ এই দুর্গে এসে আমরা আমাদের স্বরূপ বিস্মৃতির জন্য, স্বরূপ বিস্মৃতি মানে কি? স্বরূপ বিস্মৃতি মানে হচ্ছে যে আমি যে ভগবানের, আমি যে কৃষ্ণের নিত্য দাস, আমি সেটা ভুলে গেছি। আই এম দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণ, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। সেটা আমি ভুলে গেছি, আমার চিন্ময় সত্তা আমি ভুলে গেছি। এই স্বরূপ বিস্মৃতির জন্য, আমাদের এই চৈতন্যময় সত্তার বিস্মৃতির জন্য, আমাদের ভগবানের সঙ্গে যে নিত্য সম্বন্ধ, যেটা গুরুদেবের সঙ্গে যে নিত্য সম্পর্ক, আমি ভোলার জন্য আমি এই সংসারে, এই অনিত্য সংসারে, আমি এই দুঃখের সাগরে আমি বারবার আমি চক্রবৎ আমি ঘুরছি। মানে আসছি আবার যাচ্ছি, আসছি যাচ্ছি। কারণ জন্ম মানেই তো মৃত্যু, আর মৃত্যু মানেই তো আবার জন্ম। এইভাবেই আমি ঘুরছি। মানে স্বপ্ন জগতে যা আমি সুখ দুঃখ বা যা আমরা লাভ করি, তা শুধু কল্পনা মাত্র। মানে তাতে কোনো সত্যতা নেই। কিন্তু যতক্ষণ আমরা স্বপ্ন দেখতে থাকি, আমাদের সেই দুঃখ কিন্তু ভোগ করতেই হবে, যদিও তা মিথ্যা। মানে তাই আমরা দেখছি জীব হচ্ছে, আমরা হচ্ছি মানে চেতন সত্তা। বিকজ ভগবান হচ্ছেন ইটার্নাল, নিত্য আনন্দময়। আমিও হচ্ছি আনন্দময়, আমিও হচ্ছি আনন্দ সত্তা, আমি হচ্ছি চেতন সত্তা। কেন? আমি ভগবানেরই অংশ। আমি হচ্ছি অবিনাশী, চেতন, আনন্দময়। আর আমি স্বরূপ বিস্মৃতির জন্য স্বপ্নবোধ এই সংসারে ভুলে গেছি যে আমি যেটা চিন্ময় আত্মা, আমি ভুলে গেছি। আর জীবকে আমাকে সেটা জানতে হবে। আমি যে চিন্ময় আত্মা, আমি কি করে জানবো? আমি কিভাবে জানবো আমি যে চিন্ময় আত্মা? সে কে? আমি কে? আমি কি একটা শরীর? তবে কি শরীরটা কি আগে ছিল না? এসবই হচ্ছে মায়া। মানে যা সত্য বস্তুকে মিথ্যা বলে মানে ভ্রমিত করে, আমাদেরকে সংসার চক্রে ভ্রমিত করছে। মানে ভ্রমিত হয়েছি আমরা। তাই তো ভগবান যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভবতে অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। তাই তো ভগবান নিজে যুগে যুগে আসেন, আর স্বয়ং তিনি আসেন। আবার কখনো অংশরূপে আসেন, কখনো সাংসরূপে আসেন, কখনো বৈভব রূপে আসেন। এইভাবে তিনি গুরু হয়েও আসেন, স্বয়ং ভগবান গুরু হয়ে আসেন আমাদেরকে, আমাদের চেতন সত্তাকে জাগৃত করার জন্য, আমাদের মার্গদর্শন করাবার জন্য। তাই তো বলা হয় জন্ম কর্ম চ মে দিব্যং যো ব্যতি তত্ত্বত। এই জন্যই, কারণ ভগবান এত কৃপাময়, দয়ালু ভগবান, আমাদেরকে এই জন্য আমাদের মানব দেহ দিয়েছেন। দুর্লভ মানব জন্ম তত্রাপি ক্ষণভঙ্গুর। মানুষ হয়ে জন্ম হওয়াটা, এটা আমাদের উপর ভগবানের একটা কৃপা। মানে কিন্তু আমরা সবসময় বলি, যখন একটু দুঃখ পাই আমরা ভগবানকে দোষারোপ করি। আমরা বলি কি, এতবার যাচ্ছি গুরুদেবের কাছে, এতবার আমি ভগবানকে মন্দিরে যাচ্ছি, প্রণাম করছি, আমার তো ভগবান আমার উপর
কেন কৃপা করছেন না? আমরা সবসময় আমরা এইভাবেই আমরা, কারণ ভগবানের কাছে আমরা বিচার নিয়ে যাই, আমরা অনুরাগ নিয়ে যাই না। ভগবানের কাছে আমরা প্রেম নিয়ে যাই না, গুরুদেবের কাছে আমরা সবসময় বিচার নিয়ে যাই, তাই না? এটা হ্যাঁ, আরে হ্যাঁ, কিন্তু আমাদের ভাবতে হবে ভগবানের আমাদের উপর এত কৃপা, এই মানব দেহ দিয়েছেন, সেটাই সবচেয়ে বড় অবদান, বড় মানে মানে কি বলা হয়, রিওয়ার্ড মানে আমাদের উপর ভগবানের। হ্যাঁ, তাই এই কারণ এই শরীর দ্বারাই আমরা পরম মঙ্গলময় আমরা কাজ করতে পারবো। আমরা এই দুঃখময়, এই মায়াময় জগতে সংসার থেকে মুক্তি লাভ করে আমরা চিন্ময় ধামে, আমাদের স্বধামে মানে গোলক ধামে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করে, যেখানে আমরা গিয়ে গুরুদেবের সান্নিধ্য লাভ করতে পারবো। কারণ গুরুদেব এখন চতুর্ভুজ হয়ে তিনি তার নিত্যলীলায় প্রবেশ করেছেন। সেই রাধার কৃষ্ণের নিভৃত নিকুঞ্জ লীলায় তিনি এখন মানে লীলা করছেন আমাদের গুরু। আমরা সেখানে আমরা গিয়ে আমরা চিন্ময় ধামে আমরা যেতে পারি। এটাই সবচেয়ে উপহার আমাদের ভগবানের আমাদের উপর, সবচেয়ে বড় উপহার এই মনুষ্য জন্ম মানে। আর এই প্রহ্লাদ মহারাজ যিনি হচ্ছেন দৈত্যকুলে জন্ম হয়েছিলেন, তার পিতা ছিল হিরণ্যকশ্যপ। তার সেই প্রহ্লাদ তার তার বন্ধুদের কারণ প্রহ্লাদ মহারাজ তার পিতা তার 4 বছর হওয়ার সময় 5 বছরের সময় তাকে গুরুকুলে প্রেরণ করেছিলেন শিক্ষা লাভের জন্য। আর তাদের গুরুকে ছিল শুক্রাচার্যের পুত্র, কারণ দৈত্যদের অসুরদের গুরুদেব তো শুক্রাচার্য, আর দেবতাদের গুরুদেব হচ্ছেন বৃহস্পতি। যে শুক্রাচার্যের পুত্র ষণ্ড এবং কি বলা হয় অমর্ক, এই 2 জন শুক্রাচার্যের পুত্র, তারা শিক্ষা দিতেন এই দৈত্য শিশুদের, দৈত্য নন্দনদের আর গুরুকুলে। তাই দৈত্য নন্দনরা প্রহ্লাদ মহারাজ তো ছিলেন, সেও তো তার দৈত্যপুত্র, তারা যখন শিক্ষা গ্রহণ করতেন গুরুকুলে, আর মাঝে মাঝে যখন গুরুদেব যখন এই ষণ্ড এবং অমর্ক যখন কিছুক্ষণের জন্য বাইরে যেতেন, তখন প্রহ্লাদ মহারাজ তাদেরকে তিনি ভক্তি যুগের কথা বলতেন, ভাগবত ধর্মের কথা বলতেন। আর সেটা শুনে সেই দৈত্য নন্দনরা দৈত্য কি বলা হয় দৈত্যদের সন্তানরা, বালকরা, তারা না সন্দেহ, তারা প্রহ্লাদকে জিজ্ঞাসা করতো। ছোট ছোট বালক, 5-6 বছরের বালক বলতো, প্রহ্লাদ, হে প্রহ্লাদ, তুমি তো একটা রাজার ছেলে, তোমার পিতা তো এত বড় একটা সম্রাট, সে তোমার তো মহাত্মার সঙ্গ করা তো তোমার পক্ষে সম্ভব নয়, কারণ তুমি তো সবসময় প্রাসাদেই থাকতে। তুমি কিভাবে এইসব কথা জানতে পারলে, এই ভাগবত ধর্মের কথা, ভক্তির কথা, এগুলি তুমি এই বলা হয় নববিধা ভক্তির কথা তুমি কিভাবে জানতে পারলে? প্রশ্ন করেছিল সেই দৈত্য বালকরা। তখন প্রহ্লাদ তখন তার সহপাঠীদের বলেছিল যে তিনি যখন মাতৃগর্ভে ছিলেন, তখনই তিনি এই ভাগবত ধর্মের কথা, ভক্তি মার্গের কথা তিনি শ্রবণ করেছিলেন নারদ মুনির কাছ থেকে। কিভাবে আমরা একটু আজকে আলোচনা করব। যে হিরণ্যকশিপু একবার তপস্যা করার জন্য মন্দরাচল পর্বতে গমন করেছিলেন। কেন? কারণ তখন দৈত্য এবং দেবতাদের মধ্যে তো প্রায় যুদ্ধ লাগতো, আর সেই যুদ্ধে কি হয়েছিল, দৈত্যরা পরাজিত হয়েছিল। তাই হিরণ্যকশিপু আরো শক্তিশালী হওয়ার জন্য তিনি তখন মন্দরা পর্বতে গিয়েছিলেন, তপস্যা করার জন্য। আর দেবতারা তখন, আর হিরণ্যকশিপুর পত্নী কয়াধু নাম ছিল, প্রহ্লাদের মার নাম ছিল কয়াধু, তখন তিনি গর্ভবতী ছিলেন। আর দেবতারা কি করেছিল, তার গর্ভস্থ সন্তানকে আরেকটি দৈত্য মনে করে তাকে বন্দি করেছিল, কয়াধুকে বন্দি করে নিয়েছিল। কারণ কয়াধুর থেকে যে পুত্র জন্মবে সেও তো একটা দৈত্য হবে। কিন্তু দেবতারা জানতো না যে কয়াধুর গর্ভে যে শিশু যে বাড়ছে সে একটা পরম ভক্ত, পরম বৈষ্ণব ছিল। কারণ যখন দেবতারা যখন কয়াধুকে যখন বন্দি করেছিল, দেবতাদের পরিকল্পনা ছিল যে গর্ভস্থ শিশুটির জন্ম হওয়া মাত্রই তাকে সেই শিশুটিকে হত্যা করবে। এইভাবে তাদের পরিকল্পনা ছিল। তারা যখন কয়াধুকে যখন স্বর্গলোকে নিয়ে যাচ্ছিলেন আকাশ বিমানে করে, তখন নারদ মুনির সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছিল, দেবতাদের সাক্ষাৎ হয়েছিল। তখন নারদ মুনি তাদের কয়াধুকে
বলেছিলেন, কয়াধুকে নিয়ে যেতে নিষেধ করেছিলেন দেবতাদের, বলেছিলেন যে কয়াধুকে আমার কাছে, আমার আশ্রমে রেখে যাও তোমরা, আমি তার দেখাশোনা করব, তার শিশুর সুরক্ষার জন্য আমি আছি বললেন, দেবতাদের বললেন। এবং এইভাবে নারদমুনির আশ্রমে কয়াধু তার গর্ভস্থ শিশুর সুরক্ষার জন্য প্রার্থনা করেন মানে। আর নারদমুনি তাকে আশ্বাসও দেন, আবার আধ্যাত্মিক জ্ঞানেরও উপদেশ দেন। আর প্রহ্লাদ মহারাজ গর্ভস্থ শিশু হওয়া সত্ত্বেও নারদমুনির সেই উপদেশ অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেছিলেন। তাই তো আমরা যখন সৎসঙ্গে বসি, আমাদের মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত, মনোযোগ সহকারে। সদাশিবং নিত্যং ভাগবত সেবয় যস্য শ্রবণে মাত্রনম হরিশ্চিত্তং সমাশয়েৎ। সে প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভ থেকে তিনি ভাগবত ধর্মের কথা শুনেছিলেন, ভক্তি মার্গের কথা শুনেছিলেন। কারণ নারদমুনি রোজ তিনি কয়াধুকে ভাগবত ধর্মের কথা শোনাতেন। কারণ এই যে আমাদের যে চিন্ময় আত্মাটা, সেটা জড়দেহ থেকে মানে ভিন্ন, মানে জীবের চিন্ময় স্বরূপের কখনো পরিবর্তন হয় না, কখনো পরিবর্তন হয় না। যে ব্যক্তি দেহাত্মবুদ্ধির মানে অতীত, মানে যে দেহাত্মবুদ্ধি মানে কি, সেটা আমি ক্লাসে বারেবারই আমি মানে উল্লেখ করি, পুনরাবৃত্তি করি। দেহাত্মবুদ্ধি মানে হচ্ছে আমি দেহ নই, আই এম নট দ্য বডি। আমার পরিচয় হচ্ছে আমি যে একটা দেহ, আমি যে একটা আমেরিকান, আমি একটা যে ভারতীয়, এটা আমার পরিচয় নয়। এটা দেহাত্মবুদ্ধি। এটা আমি বাঙালি, আমি পাঞ্জাবি, এটা হচ্ছে দেহাত্মবুদ্ধি। আমার আসল পরিচয় কি, আমি একটা ইটারনাল সোল, আমি চিন্ময় আত্মা, এটাই হচ্ছে আমার আসল পরিচয়। তাই তো মহাপ্রভু আমার চৈতন্য চরিতামৃতের কথা আবার এসে যাচ্ছে। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু কি বলেছিলেন, কিবা বিপ্র কিবা নিশি শূদ্র কেনে কয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা বিপ্র কিবা নিশি, কেউ ব্রাহ্মণ হতে পারে, কেউ শূদ্র হতে পারে, কেউ ক্ষত্রিয় হতে পারে, এটা আমার পরিচয় নয়। আমার পরিচয় হচ্ছে আই এম দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্টস অফ দ্য লর্ড, জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, এটাই আমার আসল পরিচয়। তাই বলছেন দেহাত্মবুদ্ধির অতীত তিনি শুদ্ধ, যে ব্যক্তি মানে দেহাত্মবুদ্ধির অতীত, এবং তিনি এই দিব্য জ্ঞান লাভের যোগ্য। এইগুলি কথাগুলি প্রহ্লাদ মহারাজ তার সেই দৈত্য সহপাঠীদের তিনি বলছিলেন। এই দিব্য জ্ঞান হচ্ছে ভগবত ভক্তি। এবং প্রহ্লাদ মহারাজ তার মাতৃগর্ভেই মানে অবস্থানকালে নারদ মুনির কাছ থেকে ভগবত ভক্তির উপদেশ মানে শ্রবণ করেছিলেন। এইভাবে আমরা দেখছি যে ব্যক্তি সদ্গুরুর নির্দেশ অনুসারে ভগবত ভক্তিতে যুক্ত হন, তিনি তৎক্ষণাৎ মুক্ত হয়ে যান মানে, এবং মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি সমস্ত অবিদ্যা এবং জড় বাসনা থেকে মানে মুক্তি লাভ করেন, পরিত্রাণ লাভ করেন। তাই জন্য সকলেরই কর্তব্য আমাদের গুরুদেবের কাছে শরণাপন্ন হওয়া, ভগবানের কাছে শরণাপন্ন হওয়া, রাধারানীর কাছে শরণাপন্ন হওয়া। তবেই আমাদের সমস্ত জড়জাগতিক বাসনা থেকে আমরা মুক্ত হতে পারবো। এইভাবে প্রহ্লাদ মহারাজ তার সহপাঠীদের বলছিলেন যে ভবতামপি ভূয়ান্মে যদি শ্রদ্ধ সতে বচ বৈশারদি ধীর ধী শ্রদ্ধাত শ্রীবালানাং চমে যথা। তার মানে প্রহ্লাদ মহারাজ বললেন, হে বন্ধুগণ, তোমরা যদি আমার বাক্যে শ্রদ্ধাবান হও, তাহলে কেবল সেই শ্রদ্ধার ফলে তোমরাও ছোট্ট বালক হওয়া সত্ত্বেও আমার মতো তোমাদেরও মানে তোমাদের মধ্যে দিব্য জ্ঞান প্রকাশিত হবে। দিব্য জ্ঞান দিল যে জন্মে জন্মে হলো সে। কে আমাদেরকে দিব্য জ্ঞান দিতে পারে? একমাত্র গুরুদেব। কারণ নারদ মুনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজের গুরুদেব। আমরা দেখেছি ধ্রুব মহারাজের গুরুদেব হচ্ছেন নারদ মুনি। তাই নারদ মুনি হচ্ছেন এক মহাভাগবত পরম গুরুদেব, আমাদের সবারই গুরুদেব নারদ মুনি। তাই বলছেন যে শ্রদ্ধা। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন আমাদের ভক্তির অনেকগুলি যেমন লিম্স আছে, অঙ্গ আছে ভক্তির, 9টা অঙ্গ আছে ভক্তির। শ্রবণম, কীর্তনম, স্মরণম, বন্দনম, সক্ষম, দাস্যম, পাদ সেবনম, আত্মনিবেদনম। ঠিক সেভাবে 9টা প্রসেসও আছে। সেই প্রসেসটা কি? সেটা হচ্ছে কি সাধুসঙ্গ। সাধুসঙ্গ প্রথমটা হচ্ছে ভুলে যাই আমি, সাধুসঙ্গ। তারপরে হচ্ছে অনর্থ নিবৃত্তি। প্রথমে হচ্ছে শ্রদ্ধা মানে ফেইথ। কারণ ফেইথ না আসলে আমি ভক্তি রাজ্যে আসতে পারবো না। প্রথমেই হচ্ছে ফেইথ, সেটা প্রহ্লাদ মহারাজ বলছেন। শ্রদ্ধা, সেই
ফেথ যখন গাঢ় হবে তখন আস্তে আস্তে আমার মানে কি হবে, সাধুসঙ্গ করার ইচ্ছা হবে। আর সাধুসঙ্গ করতে করতে আমার অনর্থ নিবৃত্তি হবে, আর অনর্থ নিবৃত্তি হবে, ভজন ক্রিয়া আসে যাবে, আর ভজন ক্রিয়ার পরে আমার রুচি আসবে, তারপর নিষ্ঠা, তারপর হচ্ছে আসক্তি যখন গাঢ় হয়ে যাবে তখন আমার মনে ভাবের উৎপন্ন হবে। আর ভাব যখন ম্যাচিউরড হবে তখন লাস্ট স্টেজ হচ্ছে প্রেম, অনুরাগ, সেটাই লাস্ট স্টেজ। তাই এইগুলি প্রসেসগুলি প্রহ্লাদ মহারাজ একটা ছোট্ট বালক হয়েও তিনি, কারণ সে শ্রদ্ধার সঙ্গে সে গুরুদেবের কাছে তত্ত্বজ্ঞান লাভ করেছিল, তার মানে সহপাঠীদের সেই জ্ঞানগুলি সে দিচ্ছে মানে। তারপর কারণ আধ্যাত্মিক জ্ঞানের বিষয়ে আমরা দেখেছি 27 উপনিষদ খুব সুন্দর করে এটা উল্লেখ আছে, যস্য দেবে পরা ভক্তি যথার দেবে তথা গুরু তস্যতে কথিতারিথা প্রকাশন্তে মহাত্মনো। তার মানে কি, যে সমস্ত মহাত্মাগণ ভগবান এবং শ্রী গুরুদেবের প্রতি ঐকান্তিক, আপনার মন দিয়ে শুনবেন, ঐকান্তিক ভক্তিপরায়ণ মানে ঐকান্তিক মানে কি, মানে ওয়ান পয়েন্টেড ডিভোশন, মানে গুরুদেবের প্রতি ওয়ান পয়েন্টেড ভক্তিপরায়ণ, সমস্ত বৈদিক জ্ঞান তাদের কাছে আপনা থেকেই প্রকাশিত হয়। হরি বল। সেই গুরুদেবের কৃপা। কারণ আমার সাধন এবং সাধ্য এবং সাধনার দ্বারা আমি কখনো আমার জ্ঞান আমার মধ্যে প্রকাশিত হবে না, never manifest in my heart unless I get the mercy of Gurudev. গুরুদেবের কৃপা না পেলে, ভগবানের গোবিন্দের কৃপা না পেলে আমার কখনো আমার মধ্যে বৈদিক জ্ঞান প্রকাশিত হবে না। তাই তো বলা হয়েছে গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তিপরায়ণ হলেই বৈদিক জ্ঞান আপনা থেকেই প্রকাশিত হবে। সেই বিশ্বাসটা আমার থাকতে হবে আমার, সেটা 27 উপনিষদে। তারপর বলছেন যে অত না, সত্যবা কি বুঝছো, কত আছে সত্যবা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। ভক্তা মামভিজানতি যাবন যস্মাস্মি তত্ততো ততো মাং তত্ততো জ্ঞাতা বিশতে তদ অন্তরম। তার মানে কি, কেবল ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে জানা যায়, আর কোনো পন্থার দ্বারা নয়। একমাত্র ইজি ওয়ে হচ্ছে ভক্তি। কারণ জ্ঞান মার্গ, কর্মমার্গ, যোগ মার্গ এগুলি আছেই, এইগুলিতেও আমি ভগবানকে লাভ করতে পারবো। বাট দিস ইজ এ ভেরি লং প্রসেস। কারণ আমার জীবন কলিযুগে আমার মাত্র 100 বছরের আয়ু নিয়ে এসেছি, কেউ 30 বছর, 40, 50-এই আমাদের মৃত্যু হয়ে যায়, মানে কলিযুগ। তাই আমাদেরকে মানে সব পন্থাগুলি আমরা যদি করি, যদি আমরা ভক্তি মার্গের পন্থা, যেটা আমাদের গুরুদেব বারবার ভক্তি মার্গের কথা বলে গেছেন, কারণ তিনি হচ্ছেন ভক্তি মার্গের পথিক। সেই জন্য আমি জ্ঞান মার্গ, কর্মমার্গকে আমি তুচ্ছ তাচ্ছিল্য আমরা করা উচিত নয়। সেই পথেও যাওয়া যাবে, বাট সেই পথটা অতিরিক্ত দীর্ঘ পথ, জটিল পথ, যেটা আমাদের পক্ষে, কলিযুগের মানুষের পক্ষে মানে সম্ভব নয়। তাই তো সুধাসুধি সরাসরি ডাইরেক্টলি আমি ভক্তি মার্গে, সেটা খুবই মানে ইজি। মানে যেমন গাছের গোড়াতে জল দিলে যেমন সমস্ত গাছটা যেমন মানে বিকশিত হয়, মানে নিউট্রিশন পায়, একটা গাছের পাতাতে দিলে তো সেটা হবে না, গোড়াতে দিলে পাবে। ঠিক সেইরূপ আমি ভক্তি মার্গে যদি প্রবেশ করি, সমস্ত মার্গ আমার মধ্যে এসে যাবে, মানে সব কিছু এসে যাবে। এইভাবে আমি ভক্তির দ্বারাই আমি পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানার ফলে আমি ভগবত ধামে আমি প্রবেশ করতে পারবো। আমার সময় বেশি নেই, তাই আমি আজকে এখানেই আমি বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়। ওহে বৈষ্ণব ঠাকুর, আরে দয়ার সাগর, এ দাসে করুণা করি, আরে দিয়া পদ ছায়া শুধু আমারে তোমারও চরণ ধরি। আরে গুরুদেব, আরে দিয়া পদ ছায়া শুধু আমারে তোমারও চরণ ধরি। আরে ছয় বেগদমি, ছয় দুষদমি, ছয় গুণ দেহ দাসে, আরে ছয় শত সঙ্গে দেহে আমারে বসেছি সঙ্গেরও আসে। আরে একাকি আমার নাহি পাই বলো হরি নাম সংকীর্তনে। আরে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া
দেহ কৃষ্ণ নাম ধনে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে গুরুদেব। কৃপা বিন্দু দিয়া আরে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর এ দাসে করুণা করি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে, জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়। প্রণাম সবাইকে, ভুল ছুটি মার্জনা করবেন। প্রণাম 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 প্রণাম। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে কাকু। আজকে কি গীতা পাঠ হয়ে গেছে?